প্রভু গো তুমি যে ভক্তের ভগবান গো প্রভু দয়াময়, তুমি যে ভক্তের ভগবান গো প্রভু, তুমি যে ভক্তের ভগবান। ও তুমি ভক্ত জনের মান, এই আসরে এসে একবার দাও হে দর্শন রাধে। কৃপাময় তুমি যে ভক্তের ভগবান গো প্রভু দয়াময়, দয়াময় ভক্তের ভগবান। ও তুমি ভক্ত জনের মান, এই আসরে এসে একবার দাও হে দর্শন। উদ্ধারিলে অহলার পাশান প্রভু গো, তুমি যে উদ্ধারিলে অহলার পাশান, দয়াময় চরণ দিলে তার শিরে প্রভু গো, তুমি যে চরণ দিলে তার শিরে। ও দয়াল হরি তোমার, ও দয়াল, ও দয়াল, ও দয়াল হরি তোমার রাঙা চরণ দেখাও আমারে, হরি তোমার রাঙা চরণ। তুমি যে কখন রাজা কখন প্রজা প্রভু গো, তুমি যে কখন রাজা কখন প্রজা, ওই আবার কখন অতিথি। আবার কখনো করেন মাঝি গিরিশাম, কখন সারথি। প্রভু কখন রাজা কখন প্রজা, কখন অতিথি, কখন করেন মাঝি গিরিশাম, কখন সারথি। আবার গোলকেতে গোলকপতি প্রভু তুমি, তুমি সেই গোলকেতে গোলকপতি। থাকেন সা বৃন্দাবন মাঝারে, থাকেন সা বৃন্দাবন মাঝারে। ও দয়াল হরি তোমার, হরি তোমার রাঙা চরণ দেখাও আমারে, হরি তোমার রাঙা চরণ। জয় মা লক্ষ্মী মা। চরণ আছে দেশ বিদেশে, ও তোমার চরণ আছে দেশ বিদেশে। দয়াময় কৃপাময় এই অভাগা ঘুরে, দয়াময় এই অভাগা ঘুরে। ও দয়াল হরি তোমার, হরি তোমার রাঙা চরণ দেখাও আমারে, হরি তোমার রাঙা চরণ। এবারে যে মা বিদ্যা বুদ্ধি সুর দেবে সেই মাকে এবারে স্মরণ করতে হবে। প্রত্যেকের ছেলে মেয়ে জন্ম হওয়ার পরে, প্রত্যেকের ছেলে জন্ম হওয়ার পরে সেই মায়ের কাছে পাঠিয়ে দেন। ছেলে একটু বড় হওয়ার সাথে সাথে যে মা বিদ্যা বুদ্ধি সুর দেবে সেই মাকে স্মরণ করতে হবে। সেই মা কে বলুন তো? কোথায় মা সরস্বতী নমনিত, ধলা ধই নাগ ধলা ধই, ধলা ধই নাগ ধলা ধই, ধলা ধই নাগ ধনা ধই, নাগ ধনা ধই, নাগ ধনা ধই ধাগু। ও গো মা দেবী সরস্বতী, মাগো মা তোমারি চরণে মাগো অশেষ প্রণতি। মাগো মা তোমারি কি পাতে মাগো তরে যা কবিকে যাবো, গাইব মজার কবি কি বা ছবি সকলে শোনাবো। ওই আমার আত্মা গুরু পিতা মাতার, ওই আমার আত্মা গুরু পিতা মাতার চরণে প্রণাম করে যাই। जिनाদের করুণা গুণে জন্মেলাম ধরা থামে তাই। আত্মা গুরু পিতা মাতার চরণে প্রণাম করা হলো, তর্জা কবির গুরুর চরণেতে প্রণাম রইল। মা প্রত্যেকের পিতা মাতা গুরুদেবকে স্মরণ করতে হয়।
প্রত্যেকের পিতামাতা গুরুদেবকে স্মরণ করতে হয়। অনেকে টাকা পয়সা রয়েছে বলে, অনেকে টাকা পয়সা রয়েছে বলে বাবা মাকে ভালোবাসে না, বাবা মাকে দেখে না, তীর্থস্থানে বেড়াতে চলে যায়। তা থেকে পুণ্য হবে? তাতে পুণ্য হবে মা? বাবা মাকে ভালোবাসে না, বাবা মাকে দেখে না, তীর্থস্থানে বেড়াতে চলে যায়, তাতে পুণ্য হবে? হবে না। কেন? বাবা মা পিতামাতা আসলে কে? পিতামাতা আসলে কে? পিতায় সারেগ পিতায় ধারেব, পিতা হি পরমন্তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে স্বর্গ দেবতা, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরিয়সি, গু সবেতে অন্ধকার রু সবেতে জ্যোতি হয়। আমার আত্মা গুরু পিতা মাতার চরণে প্রণাম করা হলো, তরজা কবির গুরুর চরণেতে প্রণাম রইল। 33 কোটি দেবী দেবীর চরণে প্রণাম করে যাই, 36 কোটি মুনি ঋষির চরণে প্রণাম জানাই। ওই আমার হিন্দু মুসলিম সিহেগাহার, ওই আমার হিন্দু মুসলিম সিহেগাহার, বাবু গো বৌদ্ধ খ্রিস্টান, আজকের ভারতবাসী আমরা সবাই এক মায়ের সন্তান। কেননা যেই আল্লাহ সেই ঈশ্বর, কোনো ভেদাভেদ নাই, যেই রাম সেই রহিম বলে যায় সবাই। সংক্ষেপেতে এখন আমার বদনা সমাপ্ত হয়ে এলো, সংক্ষেপেতে এখন আমার বদনা সমাপ্ত হয়ে এলো। এইবারে যে হাস্য কৌতুকের উপরে পুরাণ নিয়ে আজকে লড়াই হবে ভালো। এইবারে লড়াই হবে। আপনারা জানেন আমার সঙ্গে মেয়ে 3 জন এসেছে। আজকে লড়াই হবে। মেয়েরা বড় না ছেলেরা বড়, নারী বড় না পুরুষ বড়, মা বড় না বাবা বড়, শক্তি বড় না ছেলে বড়, পুরাণ নিয়ে লড়াই আজই হবে মা। জয় মা লক্ষ্মী। বাবা এখন আমার সঙ্গে যে মেয়েগুলো এসেছে, এরা যেই জায়গায় যায় আপনাদের মতো মেয়ে আর কি, এরা যেই জায়গায় যায় সেই জায়গায় গিয়ে বলে আমরা বড়, আমরা বড়। রাস্তায় চলতে ফিরতে সব সময় বলে আমরা বড়, আমরা বড়। কেন বলে বলুন তো? সরকার তো এখন মেয়েদেরকে বড় করতেছে, তাছাড়া মেয়েদের এখন মায়েদের এখন ঘন ঘন ঢুকতেছে, মায়েদের এখন ঘন ঘন ঢুকতেছে। ওই জন্য বলে মায়েরা বলে আমরা বড়, আমরা বড়। আপনাদের ঘন ঘন কি ঢুকতেছে বলুন তো মায়েরা? আমি একটু কানে কম শুনি, বলুন। কিসের ভান্ডার? ও লক্ষ্মীর ভান্ডার। আর নারায়ণ ভান্ডার হবে না? হবে বলছো, হবে। তাহলে আজকে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে ভালো, তাই মেয়েরা বলে আমরা বড়, আমরা বড়। কিন্তু আজকে ছেড়ে কথা বলবো না। মেয়েরা বড় না ছেলেরা বড়, নারী বড় না পুরুষ বড়, মা বড় না বাবা বড়? আজকের একটি প্রশ্ন আমি করে যাই। আমাদের মতো ছেলেরা, মায়েরা বলে আমরা বড়, আমরা বড়। আমাদের মতো ছেলেরা কি করতে পারে না পারে? আমি একটি কথা বলছি শুনুন। যখন আমরা আপনাদের এই হগলাবাড়ি থেকে জায়গাতে প্রবেশ করতেছি, দাদা ভাইরা সুন্দরভাবে ওই দিক দিয়ে আমাদেরকে আনতেছি। ও বাবা, হঠাৎ দেখলাম রাস্তার উপরে অনেক দাদা ভাইরা কি আনন্দ করতেছে, কি আনন্দ করতেছে। তা এমতো সময় তাদের মধ্যে একটি ছেলে কি করেছিল, নিজের জটা চুল ছিঁড়ে মাগো নিজের জটা চুল ছিঁড়ে মাগো মাটিতে মাটিতে আছাড় মেরেছিল।
নড়ছে নড়ছে, চুলটি থরথর করে নড়ছে নড়ছে, চুল থেকে দেখুন না গো একটি ছেলে জন্ম হলো। তাহলে আমাদের চুলে যদি বাচ্চা হয় তাহলে অন্য জিনিসে আরো কত ক্ষমতা। এই বাজে দেখে নেবো মা। ওই ঘটনা দেখে মা গো আমার দাঁত গড়া কথা না, মিথ্যে কথা নয়। ওই ঘটনা দেখে এসে আমার সঙ্গে যে মেয়েগুলো এসেছে তাদের মধ্যে দীপালিকে বলেছিলাম ভালো, যে দীপালির ছেলেদের চুলে বাচ্চা হলো, ওই কারণে চুলের মনে হয় এত দাম হলো, চুলের এত বাজার হলো। দীপালি বলে আমি সব জানি, আসলে আমায় জিজ্ঞেস করিবে। ও যখন সব জানে, সব বৃত্তান্ত, আমরা কি ছেলেরা ঘাসে মুখ দিয়ে চলবো? বাজিয়ে দেখে নেব কোন সময়ের ঘটনা। তাহলে বলো বলো দীপালি ধনী। আজকে বলো বলো দীপালি ধনী, তোমার মুখে চাই, তোমার মুখে পরম সুখে শুনিবেন সবাই। কোন ছেলেটি জটার বলো চুল ছিঁড়েছিল, কোন ছেলেটি জটার বলো চুল ছিঁড়েছিল, কি কারণে ছিঁড়েছিল বলবে আজে ভালো। যেই ছেলেটি জন্ম হলো ও তাহার নামটি বলা চাই, যেই ছেলেটি জন্ম হলো ও তাহার নামটি বলা চাই। কেমন কবি আলী আজকে জানা যাবে ভাই। চুল থেকে দেখো না গো একটি ছেলে জন্ম হলো, পুরাণ মতো এক এক করে বলবে আজে ভালো। জ্ঞানে গুণে শাস্ত্র মতো শ্রবণ করে নেবে, দেহের তিতাব জ্বালা সকলের জুড়াইয়ে যাবে। এই পর্যন্ত হলো। দীপালি উঠবে, তারপরে আরো মেয়ে এসেছে তারা উঠবে। সবাই একবার মায়ের নামে জয়ধ্বনি দেন। সবাই মিলে বলুন লক্ষ্মী মায়ের পাদ বর্ম স্মরণ করে নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আচ্ছা, যে দুটো হাত তুলে ভগবানকে ডেকেছিল কে এমন ভগবান তাকে কৃপা করেছিল? শাস্ত্র দেহে প্রমাণ রয়। কে বলুন তো, কে বলুন তো দুটো হাত তুলে ভগবানকে ডেকেছিল? তাতেই তবেই ভগবান কৃপা করেছিল। মনে আছে? জানেন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ আমার দুঃশাসন করিল, জয় মা লক্ষ্মী মা। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ দুঃশাসন করেছিল, দ্রৌপদী ভগবানকে ডাকিতে লাগিল। দ্রৌপদীর যখন গায়ের বসন কেড়ে নিয়েছিল দুঃশাসন, দ্রৌপদী ভগবানকে ডেকেছিল। কেমন ভাবে ডেকেছিল? নিজের যৌবনটিকে ঢাকা দিয়ে কৃষ্ণকে ডাকিল, কৃষ্ণ। ও নিজের যৌবনটিকে ঢাকা দিয়ে ভগবান কৃষ্ণকে ডাকিল। কৃষ্ণচন্দ্র মুচকে মুচকে হাসিতে লাগিল। কৃষ্ণচন্দ্র মুচকি মুচকি হাসছে। কৃষ্ণচন্দ্রের পাশে বসেছিল রুক্মিণী সত্যভামা। রুক্মিণী সত্যভামা বলে, গোবিন্দ তোমার ভক্ত দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে আর তুমি বসে বসে মুচকি মুচকি হাসতেছ। কৃষ্ণচন্দ্র বলেছিল, রুক্মিণী সত্যভামা তোমরা শেষ অবধি দেখে যাও কোথায় গিয়ে পৌঁছায়। অনেকে ওইভাবে বিপদে পড়ে গেলে আমাকে স্মরণ করে, শ্মশানের কাছ থেকে যায়, ভূতের ভয়ে আমাকে স্মরণ করে, হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্মশান পেরিয়ে গেলে আমাকে আর চেনে না। শেষ অবধি দেখে যাও রুক্মিণী সত্যভামা ওই দুঃশাসন কি করে। ওই দুঃশাসন যখন দ্রৌপদীর সব গায়ের বসন মাগো, সব গায়ের বসন মাগো দেখুন না কেড়ে নিতে বসলো। দ্রৌপদী মনে মনে তখন ভাবিতে লাগিল, ওই দুঃশাসন যখন আপনাদের মত মা জননীর দ্রৌপদীর সব গায়ের বসন কেড়ে নিতে বসছে, দ্রৌপদী তখন মনে মনে ভাবছে, গোবিন্দ আমার বলে আর রাখার কোনো ক্ষমতা নাই প্রভু গো, আমার বলে যা কিছু আছে আমি তোমার চরণে সঁপে দিলাম। যেই না দুটো হাত তুলে গোবিন্দকে ডেকেছে, কৃষ্ণকে ডেকেছে, ভগবান কৃষ্ণচন্দ্র ভক্তের নয়ন জল সহ্য করতে না পেরে এই তর্জনী, ও গো মা, এই তর্জনী আঙুল দিয়ে বসন দিয়েছিল। ধানা ধাই না
দেখো না বসন দিয়েছিল, সেটাই বসনের দেখো না গো কাঁড়ি রাশি হয়ে গেল, বসনের কাঁড়ি হয়ে গিয়েছিল। আপনাদের মতো মা জননীকে দ্রৌপদীকে ল্যাংঠা করতে পেরেছিল দুঃশাসন? পেরেছিল মা? দুঃশাসন পেরেছিল উলঙ্গ করতে দ্রৌপদীকে? পারে না। তাহলে কখন কৃষ্ণ কৃপা করেছে? যখন দুটো হাত তুলে ভগবানকে ডেকেছিল, প্রভু গো আমার বলে যা কিছু আছে আমি তোমার চরণে সঁপে দিলাম। তাই আপনাদেরকে ভগবানের মা লক্ষ্মী মায়ের কৃপা পেতে হলে আত্মসমর্পণ করে দুটো হাত তুলে ভগবানকে ডাকতে হবে, মাকে ডাকতে হবে, তবে মা লক্ষ্মী কৃপা করবে, লক্ষ্মীর ভাণ্ডার আরো বাড়বে। লক্ষ্মী যদি কৃপা করে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে। তাই সবাই একবার বাহু তুলে বলুন, লক্ষ্মী মায়ের পাদ বর্ম স্মরণ করে নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি ও জয় মা লক্ষ্মী মা। নমস্কার নমস্কার নমস্কার। শুধু শাস্ত্র প্রেমিক বা প্রেমিকা সকল ভক্তজন মণ্ডলী ও ভক্তিমতী মাতৃমণ্ডলী, আজকে শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের মতো ভক্তের রাতুল রাঙা চরণে মিলিত হয়েছে রাধা গোবিন্দ তর্জা কবি সম্প্রদায়। তবে আমি আমার এই রাধা গোবিন্দ তর্জা কবি সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বাগ্রে জানাই সাধু গুরু এবং বৈষ্ণব দ্বিজগণের চরণে ও আমার ভক্তিমতী মায়েদের রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ প্রণাম। জয় মা লক্ষ্মী মা, রাধে রাধে। তাই এবার সমবয়সীদের জন্য থাকলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ও দুষ্টু মিষ্টি সোনা বন্ধুদের জন্য জানাই আমার হৃদয় ভরা এক রাস ভালোবাসা। জয় মা কৃপাময় মা লক্ষ্মী মা, রাধে। তবে পুনরায় সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও সম্মান জানিয়ে শুরু করছি এই তর্জা কবি গান। সর্বাগ্রে বিশ্বপিতার চরণে প্রণাম জানিয়ে বিশ্বজননীকে প্রণাম ও শরণাগত হয়ে ভক্তি মুক্তি প্রদায়িনী মা বৃন্দে দেবীকে প্রণাম ও স্মরণ করে আজকে বলবো, মা মহালক্ষ্মী ঘুরে বেড়ান, ভক্তের ঘরে ঘরে মায় আমার ঘুরে বেড়ান, সকল ভক্তের ঘরে ঘরে। রাধে রাধে। আর গরুড়ের পিঠে বসে বাবা ভাবেনে বসে কি বসে কি বসে কি গো। আর সেদিকেই হরহরিয়া কি আত্মা ভিন্ন ভেদ নাই, মন্দিরে বাবা বুড়ো শিব শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব, মন্দিরে বাবা বুড়ো শিব শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। মা ঘুরে বেড়ান ভক্তের ঘরে, মা ঘুরে বেড়ান ভক্তের ঘরে। ওদিকে
লক্ষ্মী পৃথিবীতে এলো ভক্তদের ঘরে ঘরে ধান দিল মা পৃথিবীতে দেখা এলো ভক্তের মুখে অন্ন তুলে দিল ওদিকে ওদিকে প্রভু নারায়ণ বসে প্রভু নারায়ণে বৈকুণ্ঠেতে বাবা ভাবেন বসেন কি গো জয় মা লক্ষ্মী মা মন্দিরে বাবা বুড়ো শিব শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব বাবা ভোলানাথকে ছাড়ি না বলুন তো সদা সার্বক্ষণ যিনি প্রভুর নাম জপ করেন ওনাকে কি ছাড়া যায় গো তাই এই কলিহত জীবের আবার লক্ষ্য করা যায় শিবের ভক্ত প্রচুর রয়েছে যেমন চোখের সামনে আমরা দেখতে পাই ওই কাঁধে নিয়ে পাকে ভারী শিবের ভক্ত সারি সারি কাঁধে নিয়ে পাকে ভারী শিবের ভক্ত সারি সারি ওদিকে আমাদের শিব ঘরণী দুর্গা মাতা ওগো শিব সোহাগী দুর্গা মাতা শিব সোহাগী দুর্গা মাতা আবার দেখে কাটেন জীব গো মন্দিরে বাবা বুড়ো শিব শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব মন্দিরে বাবা বুড়ো শিব শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব মা ঘুরে বেড়ান ভক্তের ঘরে মা ঘুরে বেড়ায় দেখো ভক্তের ঘরে মা ঘুরে বেড়ান ভক্তের ঘরে ঘরে বৈকুণ্ঠে বাবা ভাবেন কি গো মন্দিরে বাবা বুড়ো শিব মন্দিরে বাবা বুড়ো শিব মন্দিরে বাবা বুড়ো শিব হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল মন্দিরে বাবা বুড়ো শিব শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব জয় মা লক্ষ্মী মা ওগো বেকে দাঁড়াও হরি হ্যালো, হ্যালো। ওরে রিভাব দিতে পারে রিভাব হ্যালো হ্যালো আমি প্রণাম করি জয় রাধে। দুইটা ই করে দিতে বলো রিভাব জয় রাধে ওগো তোমার ধ্বজ ব্রজাঙ্কুশে হল্লা পাশানি ছিল মানবী হইল যে চরণ পরশে রাধে নাগ ধনাধে রাধে নাগ ধনাধে ধনাধে নাগ ধনাধে নাগ ধনাধে নাগ ধনাধে ধাগুরা তোমার চরণের কথা হৃদয়ে গাথা প্রভু গো কি দিব তুলনা অনেতে পাশানে মানবী করলে কাষ্ঠ তরি সোনা তোমার চরণ জোরে সেই বানরদের জোর হয়েছিল ডঙ্কা কেননা সাগরে সেতু বেঁধে রাবণ বধে পোড়ায় সাধের লঙ্কা তোমার চরণ গুণে হনুমান উড়েছিল যে আকাশে গানগুলো শুনুন গানের মধ্যে আছে জ্ঞান
পুরাণের কথা, রামায়ণ বিভিন্ন পুরাণের কথা গানের মধ্যে গেছে। সীতা উদ্ধারিয়া এনে যোগ দিল তোমার পাশে, প্রভু গো ভক্তি জোরে গয়া সুরে শ্রীপদ দিলেন দয়াময়। আবার ভক্তি জোরে কালিও না পেয়েছিল মাথায়, আমি তোমার ওই চরণের অভিলাষী। তোমার চরণে জানাই আমার হৃদ কদম্বে এসে দাঁড়াও ব্রজের কানাই। তাহলে প্রভুর চরণেতে ভক্তিপূর্ণ প্রণামে করি। মায়ের চরণেতেও আমি প্রণামটি যে সারি, 33 কোটি দেবদেবীদের চরণে প্রণাম করে যাই। মুনি ঋষিদের চরণে প্রণাম জানাই, আমার আদ্য গুরু পিতা মাতার চরণে প্রণাম করি। প্রত্যেকের পিতা মাতা গুরুদেবকে স্মরণ করতে হয়। কেন পূর্বে বলেছি পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে স্বর্গ দেবতা, জননী জন্মভূমি স্বর্গাদপি গরিয়সি, গু সবে দেই অন্ধকার আবার রু সবে দে জ্যোতি হয়। সংক্ষেপেতে এসব কথাই আমার মিটে মাটে গেল। এইবার তরজারি গুরুর কথাই আমি বলবো যে গো ভালো। তরজারি গুরু আলোর শুরু, এই তরজারি গুরু আলোর শুরু ঈশ্বর জিতেন্দ্র ভূঁইয়া নাম। ওনার রাতুল রাঙা চরণেতে জানাই যে প্রণাম। আমার দ্বিতীয় গুরু কল্পতরু, গুরুর গুরু দেখো হয়। ঈশ্বর মুকুন্দ মোহন বেরা মহাশয়, ওনার চরণেতেও আমি প্রণাম করে যাই। এবং এই পূজা কমিটির সদস্য বা সম্পাদক সভাপতি ওনাদের প্রণামে জানাই। তবে সম্মুখেতে ভক্তজন মণ্ডলী প্রণমিলাম ভক্তি মতি মা। প্রণমিলাম ঢোলে কাশি বাদ্য রাশি আর সঙ্গেতে ইয়ামা। গাইতে গাইতে প্রতিবাদীর কথা মনে পড়লো, ওরে শালা খেদির বেটা পদ্মলোচন, শালা বউয়ের ঢোল বাজালো। কি কি ছটকা ছটকা খেয়েছো? ঝটকা কেন কেন কি হয়েছে বল, কি হয়েছে এটা বল। তুমি যে চুল ছিঁড়ে বাচ্চা তৈরি করে দিলে গো। এই জায়গার এত মাহাত্ম এত গুণ আছে ভালো, এই জায়গার এত মাহাত্ম এত গুণ আছে ভালো। একটি ছেলে জোটা চুল ছিঁড়েছিল, চুল থেকে একটি বাচ্চা জন্ম হয়। আমি শুনে তো পুরো অবাক হয়ে যাচ্ছি, কালে কালে শুনবো কত। হ্যাঁ